রাত প্রায় একটা। আশিকের বন্ধুর বাড়ি থেকে ফিরতে দেরি হয়ে গেছে। সে সিদ্ধান্ত নিল শর্টকাট ধরে গ্রামে পেরিয়ে বটতলার রাস্তা দিয়ে বাড়ি ফিরবে। চারপাশে নিস্তব্ধতা, মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, আশিকের গায়ে কাঁটা দিয়ে উঠল। সামনে সেই বিখ্যাত পুরনো বটগাছ। গ্রামের বয়স্করাও যেটা এড়িয়ে চলে, শোনা যায় সেখানে কিছু একটা আছে। হাঁটতে হাঁটতে হঠাৎ সে দেখতে পেল একটা সাদা শাড়ি পরা মেয়ে বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। মেয়েটা চুপচাপ এবং মুখ নিচু করে দাঁড়িয়েছিল। আশিক ভেবেছিল হয়তো কোনো মেয়ে রাত করে বাড়ি ফিরছে, কিন্তু মেয়েটা হঠাৎ করে মাথা তুলতে আশিকের পা জমে গেল। মেয়েটার কোনো চোখ নেই, পুরো ফাঁকা চোখের স্থানটা, আর মুখটা অস্বাভাবিকভাবে হাসছে। আশিক দৌড়ানোর চেষ্টা করলো, কিন্তু দৌড়াতে গিয়ে দেখে তার পা যেন কেউ টেনে ধরেছে। মাটিতে আটকে গেছে। জোর করে কোরআনের আয়াত পড়া শুরু করে সে, আর তখনই সবকিছু হালকা হতে শুরু করলো। মেয়েটি মিলিয়ে গেল বটগাছের সঙ্গে। আশিক কোনো রকম দৌড়ে বাসায় গেল এবং বাসার সামনে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়লো। পরদিন সকালে সে সবাইকে এই ঘটনা খুলে বলে এবং তার বাসার পাশের এক মুরব্বী তাকে জানায় গ্রামের এক মেয়ে বহু বছর আগে আত্মহত্যা করেছিল সেই বটগাছে, এবং গভীর রাতে কেউ একা ওই রাস্তা দিয়ে গেলে তার সাথে সে দেখা দেয়।